প্রীতি নিন, শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি এনসিপি ছাড়াই জুলাই সনদ স্বাক্ষর হয়ে গেল। এনসিপিকে একটি অবাস্তব পরামর্শ, এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো। নানা জল্পনা কল্পনা শেষে অবশেষে স্বাক্ষর হলো জুলাই সনদ। জুলাই অভ্যুত্থানের সাথে সংশ্লিষ্ট সব রাজনৈতিক শক্তির ঐক্যমত্যের ভিত্তিতে এই সনদ স্বাক্ষর করার কথা বলা হলেও এতে অংশ নেয়নি জুলাই আন্দোলনের সামনের সারির প্রধান অংশ আজকের জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি। আন্দোলনকালে যারা সমন্বয়ক হিসেবে পরিচিত ছিলেন তাদের দিয়ে গড়ে উঠেছে এনসিপি। সেই এনসিপি আজকের সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেয়নি এবং স্বাক্ষরও করেনি। কমিউনিস্ট পার্টি, বাসদ সহ 4টি বামপন্থী দলও অংশ নেয়নি সনদ স্বাক্ষরের এই অনুষ্ঠানে। তবে বিএনপি, জামাত ইসলামী সহ 25টি দলের নেতারা অনুষ্ঠানে অংশ নিয়ে জুলাই সনদে স্বাক্ষর করেছেন। মত পথের পার্থক্য সত্ত্বেও রাজনৈতিক দলগুলো একে এগিয়ে নিয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। এর আগে জুলাই যোদ্ধা ব্যানারে সংসদ ভবন এলাকার এই ভাঙচুর, ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে, আপনারা সেটি দেখেছেন। জুলাই সনদটা কি জিনিস? জুলাই ঘোষণা আর জুলাই সনদ দুই জিনিস। জুলাই ঘোষণা অভ্যুত্থানের স্বীকৃতি দিয়ে একটা ঘোষণাপত্র গত 5 অগস্ট ঘোষণা করা হয়েছে এই একই জায়গায়, জাতীয় সংসদ ভবনের যে প্লেসে আজকে জুলাই সনদ স্বাক্ষরিত হলো। আর জুলাই সনদটা হচ্ছে আমাদের আইনের সংস্কার, আমাদের সংবিধানের সংস্কার প্রস্তাব, এবং এখানে মোটামুটি প্রায় 84টি সংস্কার প্রস্তাব আনা হয়েছে। এবং এই সনদটির আইনি ভিত্তি কি হবে এটি নিয়ে এনসিপির বড় প্রশ্ন, এবং এই কারণেই এনসিপি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেনি এবং স্বাক্ষর করেনি। এটি মোদ্দা কথা, এক কথায় যদি বলি, এটি আগামী সংসদের আগে কোনো আইনি ভিত্তি নাই। ধরে নিতে পারেন যে এটির আইনি ভিত্তি আদেও আগামী সংসদ পরেও যে বা যারা ক্ষমতায় যাবে, এনসিপি যদি ক্ষমতায় না যায় তাহলে এটির আইনি ভিত্তির কোনো নিশ্চয়তা নেই। সেই অনিশ্চয়তার জায়গা থেকে আজকে এনসিপি স্বাক্ষর অনুষ্ঠানে অংশগ্রহণ করেনি। একটা কথা পরিষ্কার, বেশ কিছুদিন যাবৎ রাজনীতিতে আলাপ আছে, আলোচনা আছে যে যাদের ঘাড়ে পা দিয়ে আজকে উপদেষ্টা পরিষদ এবং রাজনৈতিক দলগুলো, এনসিপির বাইরে যে রাজনৈতিক দলগুলো খেলছে, তারা এক প্রকার এনসিপিকে এক্সাইট করে দিয়েছে, একঘরে করে দিয়েছে। যদিও কথিত আছে যে এনসিপি জামাত শিবিরেরই একটা পার্ট, কিন্তু অবস্থা দৃষ্টে দেখা যাচ্ছে যে এনসিপি হতে পারে জামাত শিবিরের, জামাতের ব্রেন চাইল্ড প্রোডাক্ট, কিন্তু তাদের দিয়ে কাজ সেরে নিয়ে তাদেরকে এখন সাইড লাইনে পাঠিয়ে দেওয়া হয়েছে। এবং এই সাইড লাইনে পাঠিয়ে দেবার কারণে এনসিপির কপালে আজকে চিন্তার ভাঁজ। তারা কি আসলে বাঁচতে পারবে? এই যে গত বছর জুলাই অগাস্টে সহিংসতা আন্দোলন বলুন আর সহিংসতা বলুন, যেটি হোক না কেন, এখানে সহিংসতার কর্মকাণ্ড ঘটেছে, এখানে মানুষ হত্যা হয়েছে, পুলিশ হত্যা হয়েছে, প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে। এর প্রধান যদি দায়ে কাউকে দায়ী করা হয়, তাহলে যেহেতু এনসিপির ব্যানারে এটি সংগঠিত হয়েছে, তাহলে এনসিপি আসবে। তাহলে এনসিপির তো সুরক্ষার প্রয়োজন। এই যে জুলাই সনদ যে স্বাক্ষরিত হলো, এর যেহেতু আইনি ভিত্তি নেই, এর কোনো সুরক্ষা নেই, এনসিপির সুরক্ষার আজ পর্যন্ত কোনো গ্যারান্টি পায়নি। আমাদের সংবিধানের মতো একটা সুরক্ষিত ব্যবস্থাও কিন্তু বিগত সময়ে যারা ছিল, আওয়ামী লীগ সরকার, এই সংবিধানকে ভেঙে চুরমার করে দিয়ে তাদের বিচার করা হচ্ছে। কাজে এই জুলাই সনদ বলুন, জুলাই ঘোষণা বলুন, এগুলোর যেহেতু আইনি ভিত্তি নেই, এগুলো কি টিকবে? এই যে গত 15 মাস যাবৎ যে কর্মকাণ্ডগুলো করা হচ্ছে, সেই কর্মকাণ্ডগুলোকে রাষ্ট্রদ্রোহিতার শামিল নয়। কাজে আজকে এনসিপি রাষ্ট্রদ্রোহিতার কাজ করেছে, এই মুহূর্তে বাংলাদেশে বিদ্যমান রাজনৈতিক দলগুলো রাষ্ট্রদ্রোহিতার কাজ করছে, এবং সরকারে যারা আছে তারা করছে।
রাজনৈতিক দলগুলো এই অর্থে করছে যে সরকারকে যেহেতু সমর্থন দিচ্ছে, সমর্থক হিসেবে, সহযোগী হিসেবে সংবিধান ভঙ্গ করবার কাজ করছে একটার পর একটা। এমনকি এই সরকারটি নিয়ে প্রশ্ন আছে, তো এটি সংবিধানের আলোকে হয়েছে কিনা, এবং সংবিধানের আলোকে হয়েও এটির কাজের কার্যপরিধি এত বিস্তৃত হতে পারে কিনা, এই প্রশ্নের মধ্যে বিস্তৃত হয়ে যাচ্ছে। তারা যা খুশি তাই করছে রাজনৈতিক দলগুলোর সমর্থনে। তাহলে রাজনৈতিক দলগুলোর দায়। এখন প্রশ্ন হচ্ছে যে এনসিপি একটা মধ্য অবস্থায় পড়ে গেছে, না পারছে, এদের সাথে এরা আখের গোছাচ্ছে, এরা অপকর্ম করছে, এবং অন্তর্বর্তীকালীন সরকারের লোকজন রাজনৈতিক দলগুলোর সাথে, বিএনপি জামাতের সাথে আতাত করছে, সেফ এক্সিট খুঁজছে। এনসিপির নেতারা বলছেন, কিন্তু আপনারা সবকিছু বলছেন, সবকিছু বুঝতে পারছেন, আপনারা কি করবেন? আপনাদের করণীয় কি? আমি এর আগের একটি কন্টেন্টে এর আগে বলেছিলাম যে আপনাদের একটাই করণীয় আছে, যে বাংলাদেশটা বেঁচে যায়, আপনারাও বেঁচে যান। আপনারা ক্ষমা প্রার্থনা করে, মার্জনা প্রার্থনা করে আওয়ামী লীগের সাথে মিলে যান, আওয়ামী লীগের সাথে আতাত করুন। করে এই যে গত 15 মাস যাবত আপনাদেরকে ব্যবহার করে রাজনৈতিক দল করা থেকে শুরু করে রাষ্ট্রের বিভিন্ন ধ্বংসযজ্ঞ যে চালাচ্ছে, তাদেরকে ধরতে হলে এদেরকে দিয়ে আপনারা ধরতে পারবেন না। আজকের যারা উপদেষ্টা পরিষদে আছে, আজকের যারা রাজনৈতিক দলে আছে, তাদেরকে দিয়ে পারবেন না। ধরবার একমাত্র পন্থা হচ্ছে আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে হবে। গত একটা বছর 15 মাস যাবত আপনারা দেখেছেন কি হলো দেশে, কি সংস্কার হলো, কি মানুষের ভাগ্যের পরিবর্তন হলো। কিচ্ছু হয়নি। এই কিচ্ছু হয়নি, এই চিন্তাটা একটু করুন। এই চিন্তা করে আপনারা যদি এই যে কাজের চেয়ে অকাজ হয়েছে, অপকর্ম হয়েছে, এই অপকর্মের যদি বিচার চান, দেশটাকে যদি বাঁচাতে চান, আপনারা যদি বাঁচতে চান, তাহলে আমাদের বিদ্যমান পুরনো ব্যবস্থাকে হাজির করতেই হবে। একমাত্র উপায় আছে আপনাদের ওই ব্যবস্থাকে হাজির করা, আওয়ামী লীগকে হাজির করা। ওরে বাংলাদেশের জনগণ যদি মনে করে যে তাদেরকে ক্ষমতায় দেবে, ক্ষমতায় যাবে। ক্ষমতায় তারা গেলেই শুধুমাত্র এদের আজকের অপকর্মর হোতাদের আপনারা বিচার করতে পারেন এবং আপনারা বেঁচে যেতে পারেন। অপশন ক্লিয়ার। ভাবুন, চিন্তা করুন এবং ক্লিয়ার কাট অপশনটা গ্রহণ করবেন কিনা সেই ভাবনাটা ভাবুন, নইলে আপনারাও বাঁচতে পারবেন না। যে সংবিধান বাঁচাতে পারছে না, আজকে দেখুন আর্মি অফিসারদের বিচার হচ্ছে, সিভিল অফিসারদের বিচার হচ্ছে, আওয়ামী লীগের রাজনৈতিক নেতাদের বিচার হচ্ছে। কিসের সংবিধান, কিসের কি? কোনো সংবিধান কোনো কিছু কাজ করছে না। কাজে আপনার জুলাই সনদ বলুন, সংবিধান বলুন, একটা সময় কাঠগড়ায় দাঁড়াতেই হবে। এজন্যই বলছি যে কোনো অপশন নাই, কেউ বাঁচাতে পারবে না। কাজে বাঁচতে হলে পুরনো ব্যবস্থার সাথে আঘাত করুন, এছাড়া বাঁচার কোনো উপায় নেই। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির এন্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।